শ্রাবণ মাস মানেই চারিদিকে এক অন্যরকম ভক্তি আর আনন্দের আমেজ। শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে আমাদের বাড়িতে দাদা বৌদিরা আসায় আমরা সবাই মিলে রাতে বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর জলযাত্রীদের এই জমজমাট পরিবেশটা দেখতে। এখন আমরা চলে এসেছি আমাদের বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে, যেখান থেকে হাজার হাজার পুণ্যার্থী তারকেশ্বরের উদ্দেশ্যে গঙ্গার জল তুলে রওনা দেয়। রাত 8টা বেজে গিয়েছিল বলে ভিড়টা বিকালের তুলনায় কিছুটা কম ছিল, তাই ভেতরে ঢোকা সম্ভব হলো। তবে গঙ্গার একদম কাছে যাওয়া সম্ভব হয়নি। দূর থেকেই গঙ্গার ধারের এই অপূর্ব পরিবেশটা দেখে মন ভরে গেল। ঘাট থেকে বেরিয়ে রাস্তায় যে দৃশ্য দেখলাম তা সত্যিই অসাধারণ। চতুর্দিকে বোম বোম তারক বোম ধ্বনি, কেউ কাঁধে বিশাল বড় আলোকসজ্জিত বাঘ নিয়ে চলেছে, তো কেউ আবার ছোট বাঘ, কেউ শিব পার্বতী, মা তারা বা গণেশ ঠাকুরকে কাঁধে নিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে, কেউ আবার রথ টানছে, কেউ বা কালী মায়ের রূপ ফুটিয়ে তুলে জল নিয়ে হেঁটে চলেছে তারকেশ্বরের দিকে। এ এক অদ্ভুত উদ্দীপনা। দিন সকালে আবার যখন নিমাই তীর্থ ঘাটে গেলাম, সেখানকার দৃশ্যটা একদম বদলে গেছে। সকালের আলোয় ঘাটের পরিবেশটা আরো প্রাণবন্ত। হাজার হাজার ভক্তে ঠিক ঠিক করছে চারপাশ। গঙ্গার পার থেকে রাস্তা সব যেন এক গেরুয়া রঙের সমুদ্রে পরিণত হয়েছে। সকালের রোদে পুণ্যার্থীদের উৎসাহে কোনো খামতি নেই। কাতারে কাতারে মানুষ হেঁটে চলেছে ভোলানাথের উদ্দেশ্যে। দুটো দিনের এই ছোট ছোট মুহূর্তগুলো এক সুতোয় বেঁধে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই জলযাত্রার সফরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাবা তারকনাথ।